নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে। আজকে হচ্ছে আমার দেওরের জন্মদিন। তো জন্মদিন স্পেশাল, আমার দেওরের খুব প্রিয় বিরিয়ানি। আর আমার হাতে বিরিয়ানি ও খেতে কিন্তু খুব ভালোবাসে। তাই বললো আজকে জন্মদিন স্পেশাল বিরিয়ানি করতে, আমার কাছে আবদার করেছে। তো চলো, তাকে তো করে খাওয়াতেই হবে। তো তোমাদেরকেও রেসিপিটা দেখানো হবে। তার জন্য আমি একটা নতুন বিরিয়ানি করব, এটা আলাদাভাবে। সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি করতে গেলে এটা একদম অন্যরকম ভাবে করতে হবে। আর কিরকম ভাবে করলে এটা একদম পুরো পারফেক্ট দাদা বৌদি বিরিয়ানির মতন টেস্ট আসবে, সবটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো চলো, আমি কিভাবে নতুন পদ্ধতি কি কি অ্যাড করে আমি দাদা বৌদি বিরিয়ানি করছি, কিভাবে করছি, সবটাই তোমরা দেখে নাও আজকে। তো দেখো, আমি অনেক কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি করার জন্য। তো দেখে নাও কি কি নিয়েছি আমি। তো দেখো, আমি দাদা বৌদি বিরিয়ানি করবার জন্য কি কি নিয়েছি। এখানে দেখো, নিয়েছি আমি বাসমতি চাল। তো দেখো, বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আমি। তো চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, চালটা বেশ নরম হয়ে যায়। আর এদিকে দেখো, আমি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি খুব মোটা করিনি, আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তাহলে কি হবে, আলুটা ভালো মতন সেদ্ধ হয়, আর ঝোলেও এটা ভালো মতন যায়। আর এদিকে দেখো, আমি চিকেন নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিস নিয়েছি বেশি করে। আর এদিকে সেদ্ধ ডিম, ডিমটা সেদ্ধ করে নিয়েছি আমি। এদিকে দেখো আছে বিরিয়ানির গোটা মশলা, যেগুলোকে আমি শুকনো কড়াই একবার ভেজে নিয়েছি, মানে শুকনো কড়াই নাড়িয়ে নিয়েছি একবার। তো এটা তারপরে গুঁড়ো করে নেবো। তো এখানে সবকিছুই আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার এনিস, জায়ফল, জয়িত্রী, সামরিচ, সাজিরে, সবই এখানে আছে। আর এখানে আছে লবণ, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে ঘি। আর দেখো আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এদিকে দেখো আছে ধনেপাতা। এখানে আছে কুচানো পেঁয়াজ, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচানো। এখানে নিয়েছি থাকো সাদা তেল। আর এখানে নিয়েছি মিঠা আতর। এখানে আছে কেশর কালার। এখানে বিরিয়ানি গুঁড়ো মশলা। এখানে আছে টক দই। তো চলো, আমি চিকেনটাকে আগে দই আর একটু ম্যারিনেট করে নিই, দই দই দিয়ে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। দেখো, চিকেনের মধ্যে ম্যারিনেট করবার জন্য আমি এই টক দইটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। তো চলো, 200 গ্রাম মতো টক দই আছে এখানে। তো চলো, আমি এটা দিয়ে দিই। তাহলে চিকেনটা বেশ নরম হয়ে যাবে, আর খেতেও টেস্ট হবে। দেখো, এতে আমি টক দই দিয়ে দিলাম। এবার দেখো, এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। এবার চলো, আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিই। চিকেনটাকে টক দই আর লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম। তাহলে আমাকে কি করা, গ্রেভির সময় আমাকে আলাদা করে দই দিতে হবে না, যেহেতু আমি চিকেনে মাখিয়ে নিয়েছি দইটা। তো চলো, মাখিয়ে নিই ভালো করে আমি এটা। তো দেখো, এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তা করতে করতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে। আর এদিকে দেখো, নুন জ্বালানো হয়ে গেছে। ওখানে আমি এই চালটা বসাবো, বিরিয়ানির চালটা। আর ওদিকে দেখো, মা ওখানে শিলনোড়ায় যে বিরিয়ানি গোটা মশলাটা আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে নিচ্ছে। তো শিলনোড়ায় গুঁড়ো করছে। এদিকে দেখো, দাদুও দেখো আছে, দাদু এসেছে। তো দাদু মাঝে মধ্যে আসে আমার রান্না দেখতে, নাত বইয়ের রান্না দেখতে দাদু মাঝে মধ্যে আসে। হ্যাঁ, দেখো দাদু আছে। তো চলো, এদিকে মা গুঁড়ো করে নিক মশলাটা। তা করতে চলো, আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, বিরিয়ানির ভাতটা। তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, এদিকে আমি চালটা রান্না করবার জন্য এদিকে উনুন জ্বালিয়ে এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে জলটাও দিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম হয়ে গেছে। তো এবার চলো, আমি দিয়ে দেবো এতে তেজপাতা, ছোট এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম কয়েকটা। দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো লবঙ্গ। তো চলো, এটা গরম হয়ে যাক। তারপর আমি চালটা দেবো এর মধ্যে। জলটা একটুখানি গরম হোক আর একটু। দেখো, এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। তো এদিকে দেখো, আমার বর দিয়ে দেবে চালটা। চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে জল বার করে নিয়েছি।
চালটা দিয়ে দেবে, তারপরে আমি লবণটা দেবো। চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ঠিকঠাক লবণটা আন্দাজ মতো দিতে হবে চালের মধ্যে। চলো লবণটা দিয়ে দিই আমি। তো চলো ঢাকা দাও, ঢাকা দিয়ে চালটা ঢেকে দাও। তো চলো চালটা ঢেকে দিই, তারপর আবার আমি উনুনটা চালবো, দিয়ে ওই উনুনে জেলে আমি বাকি রান্নাগুলো দেখাবো তোমাদেরকে, যে বাকি আমি কি কি করে নিচ্ছি। ঢাকা, হ্যাঁ ঢাকা দিয়ে দাও। তো চলো তোমাদের বাকি রান্নাগুলো এবার দেখাই। তো দেখো বন্ধুরা, এদিকে আমি 8 উনুন জ্বালিয়ে নিয়েছি। ওই উনুনটাতে হচ্ছে ভাত, তো বিরিয়ানি ভাতটা হচ্ছে। আর এদিকে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে। তো দেখো এদিকে মা বিরিয়ানির যে গোটা মশলাটা ওটা ছিল, ওটা মা গুঁড়ো করে নিয়েছে শিলনোড়াতে। আবার দেখো মা শিলনোড়াতে বাটছে আদা রসুন কাঁচা লঙ্কা, ওটা বেটে নিচ্ছে। আর এদিকে চলো আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি ঘি, ঘি আর সাদা তেলটা দিয়ে দেবো এর মধ্যে। তো চলো তেলটা গরম হোক, তারপর আগে আমি পেঁয়াজটা ভাজবো। তো দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তেল আর ঘি দিয়ে দিয়েছি একসাথে। এখানে দেখো আমি পেঁয়াজটা বেশি পরিমাণে কেটে নিয়েছি, যাতে যাতে ব্যারেস্তার পেঁয়াজও হয়ে যায় আর মাংসর পেঁয়াজটা হয়ে যায়। এটা আমি একরকম ভাবে করব, ব্যারেস্তা চিকেনের পেঁয়াজ, কারণ দাদা বৌদি বিরিয়ানিতে পেঁয়াজটা কিন্তু অন্যরকম ভাবে ভাজা হবে। তো চলো আমি পেঁয়াজটা দিয়ে দিই। চলো পেঁয়াজটা দিয়ে দিই আমি। তো পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নেবো আগে। দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজছি, তো পেঁয়াজটা আমাকে আরো ভালো করে ভেজে নিতে হবে। তো চলো পেঁয়াজটা ভেজে নিই ভালো করে, তারপর তোমাদের আমি দেখাবো। দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার চলো এখানে দেখো মা বেটে দিল আদা রসুন কাঁচা লঙ্কা, এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো দিয়ে দিই, দিয়ে ভালো করে আমি একবার নেড়ে নেবো। চলো, আর ওইদিকে দেখো মা ভাতটা দেখছে সেদ্ধ হয়েছে কিনা, তো একটু সেদ্ধ হবে ওটা। তো চলো এদিকে আমি মশলাটা কষিয়ে নিই পেঁয়াজের সঙ্গে। চলো ভালো করে কষিয়ে নিই মশলাটা পেঁয়াজের সাথে। দেখো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে পেঁয়াজের সাথে। তো চলো এতে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। যেহেতু চিকেনে আমার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে, যেহেতু আলুগুলো দেবো, ওই জন্য আমি অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো চিনিটা। তো চলো একবার সব মিশিয়ে নিয়ে আমি এগুলো ভালো করে, একবার সব মিশিয়ে নেবো ভালো করে আমি, তাহলে এর রংটাও ভালো হবে। দেখো একবার আমি সব মিশিয়ে নিলাম ভালো করে। দেখো এদিকে আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার দেখো আমি জল দিয়ে এই পেঁয়াজের রসটা তৈরি করব দাদা বৌদি বিরিয়ানিতে, এটাই কিন্তু স্পেশাল। তো দেখো জল দিয়ে দিলাম আমি। তো জল দিয়ে আমি একবার নেড়ে নেবো। দেখো কত সুন্দর দেখো রংটা হয়েছে দেখো। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো এই আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। একবার চলো মিশিয়ে নিই, দিয়ে এটা আমি ঢেকে দেবো খানিকক্ষণ। আলুটা একটু সেদ্ধ হয়ে যাবার পর আমি চিকেনটা দেবো এতে। দেখো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, বিরিয়ানি ভাতটা পুরো রেডি। তো ওইদিকে মা দেখো মার গলিয়ে নিচ্ছে এখান থেকে, মারটা বের করে নিচ্ছে। আর দেখো এদিকে আমি যে আলুটা করলাম, তো এটা
দাদা বৌদি স্পেশাল এভাবে আলু তৈরি করা হয়। আলুটা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়। তো চলো আমি এতে দিয়ে দেবো দেখো সামান্য একটুখানি মিঠা আতর, তাহলে আলুর মধ্যে এই মিঠা আতরটা ভালো করে চলে যাবে। তো চলো এরপর আমি ঢাকা দিয়ে দিই। এরপর চলো আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপর আমি চিকেনটা এর মধ্যে দেবো। দেখো এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলের সঙ্গে আলুটা একদম ফুটে গেছে। এবার দেখো আমি একটু দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা, বিরিয়ানি মশলা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার চলো একবার নেড়ে নেবো এই আলুটা, আলুটা ভালো করে নেড়ে নেবো বিরিয়ানি মশলার সাথে। দেখো এবার আমি এই ঝান্নার সাহায্যে আলুগুলো তুলে নেবো, তাহলে কি হবে, তাহলে বাকি যে ঝোলটা গ্রেভিটা সেটা উঠবে না, শুধুমাত্র আলুগুলোই উঠবে। তো দেখো ঝান্নার সাহায্যে শুধুমাত্র আলুগুলো আমি তুলে নেবো। তো দেখো দাদা বৌদি বিরিয়ানির মতন আলুগুলো করেছি, দেখো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে, আর এটা কিন্তু খেতেও দারুণ টেস্ট হবে। তো চলো আলুগুলো তুলে নিই, তারপরে আমি চিকেনটা দেবো। আলুগুলো একটা করে সব কিছু বাদ দিয়ে আমি তুলে নেবো আলুটা। দেখো এদিকে আমি বিরিয়ানি আলুটা করে নিয়েছি, তো বিরিয়ানি আলুটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা তো আধ ঘন্টার মতন হয়ে গেছে। তো এখানে আমি দই আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে। গ্রেভির মধ্যে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এটাতে দই দই আছে, ওই জন্য আলাদা করে দই আমাকে দিতে হবে না, দই দিয়েই আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো ভালো করে এটা আমি নেড়ে নেবো, ভালো করে গ্রেভির সাথে এটা আমি নেড়ে নেবো, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা যতক্ষণ না সেদ্ধ হয় ভালো মতন, ঢাকা দিয়ে ভালো মতন এটা আমি সেদ্ধ করে নেবো। তো চলো দেখো এদিকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য জল। তো চলো এবার আমি চিকেনটা ঢেকে দেবো, চিকেনটা যতক্ষণ না ভালো মতন সেদ্ধ হয়। তো চলো আমি ঢেকে দিই, চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক, তারপর আবার কিছু বিরিয়ানি মশলা অ্যাড করতে হবে। তো সেটা তোমাদের দেখাবো, আগে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আবার দেখো আমার এদিকে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ফুটে গেছে। তো চলো শেষবেলায় আমি দিয়ে দেবো আর একটুখানি বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর যেহেতু গ্রেভিতে দেওয়াই ছিল, ওই জন্য আমি অল্প একটুখানি মিঠা আতর দিয়ে দেবো এতে। তো দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। চলো এবার চলো ভালো করে আমি একবার নেড়ে নেবো, তাহলে আমার চিকেনটা পুরো রেডি। তাহলে আমি নামিয়ে নেবো তখন। তো চলো ভালো করে নেড়ে নিই। দেখো চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো, আর ভালো সেদ্ধও হয়ে গেছে। চলো আমি নামিয়ে নিই চিকেনটা, তারপর তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো সাজানো। দেখো এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। এবার চলো আবার আমি হাঁড়ি বসিয়ে দিলাম উনুনের মধ্যে, হাঁড়িতে আমি দিয়ে দেবো ঘিটা, ঘিটা দিয়ে আমি গরম করে নেব, ঘি আর সাদা তেল দিয়ে আমি এটা গরম করে নেব। চলো এটা গরম হয়ে যাক। এদিকে আমার হাঁড়িতে এই ঘিটা সাদা তেলটা গরম করা হয়ে গেছে, তো মা আর আমি বসে গেছি সারাতে। তো চলো ভাতটা দিয়ে দিক মা, তারপরে দেবেন ভাতটা দিয়ে দিন। ভাতটা দিয়ে দেওয়ার পর আমি চিকেনটা দেবো, ভাতটাকে ভালো করে নেড়ে নেবো আমি, চারিদিকে ছড়িয়ে দেবো নেড়ে। দেখো এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে, চিকেন আর চিকেনের গ্রেভি দিয়ে দেবো এর মধ্যে আমি। চলো চিকেনটা দিয়ে দিই। দেখো এবার দিয়ে দেবো আমি আলুগুলো, আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে।
একটা আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর দিয়ে দিলাম। এবার চলো দিয়ে আবার আমার ভাত দিয়ে দিক। দেখো আমার দিকে লাস্ট লেয়ার করা হয়ে গেছে। লাস্টে যে ভাতটা ছিল দিয়ে দিয়েছি পুরোটাই। এবার মা চিকেনটা দিয়ে দিচ্ছে। চিকেনটা দিয়ে দেবে। আর এদিকে আমি চলো আলুগুলো দিয়ে দিই। আলুগুলো চলো দিয়ে দিই। আমি একটুখানি ভাত মাখিয়ে নিয়ে যে তেলটা আছে আলু সেটা আমি দিয়ে দেবো। এবার দেখো যে বিরিয়ানি মশলাটা আছে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার চলো আমি দিয়ে দেবো মিঠা আতর। এই মিঠা আতরটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মিঠা আতর। আমি দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। গোলাপ জল দিলাম। এবার দিয়ে দেবো কেওড়ার জল। তোমরা দাদা বৌদি বিরিয়ানিতে একটা লেয়ারই করতে পারো। তো বেশি লেয়ার করলে পরে মানে সমস্ত কিছু ভাতের মধ্যে বিরিয়ানি চালের মধ্যে ঢুকে যায়। ওই জন্য আমি 3টে লেয়ার করে নিই আমি সব ক্ষেত্রেই। তো দেখো এখানে দুধ আছে। দুধের মধ্যে আমি দিয়ে দেবো কেশর রং। কেশর রং দিয়ে দেবো। দিয়ে চলো এটা আমি গুলে নেবো। কেশর রংটা গুলে নেবো সাথে। দেখো এখানে আমার কেশর রং আমি গুলে নিয়েছি দুধের সঙ্গে। এটা আমি দিয়ে দেবো চলো। এটা আমি দিয়ে দিলাম। এবার দেখো আছে ধনেপাতা কুচানো, এটা আমি দিয়ে দেবো। কুচানো ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলো লাস্টে আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার ডিমগুলো দিয়ে দিই এর মধ্যে। দেখো দাদা বৌদি বিরিয়ানি আমার পারফেক্ট ভাবে পুরো রেডি হয়ে গেছে। তো চলো এটা আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন অল্প আঁচে আমি রেডি করব। এখানে দেখো উনুন জ্বালিয়ে নিয়েছি। তো অল্প আঁচে আমি এটা বসিয়ে দেবো, তাহলে আমার দাদা বৌদির বিরিয়ানি পারফেক্ট ভাবে রেডি। তারপর তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখো এদিকে বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে পুরো। তো এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি। তো বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো এবার। তো এটা আঁচটা কমাতে হবে, অল্প আঁচে 10 মিনিট মতন হবে। তাহলে আমার দাদা বৌদি বিরিয়ানি পুরো রেডি। দেখো এদিকে আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি। তো দেখো মা দিয়ে দিচ্ছে সবার থালায় দিয়ে দিচ্ছে। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো দেখো এদিকে স্যালাড আর এদিকে বিরিয়ানি। সবাই মিলে আজকে খাবো, দেওরের জন্মদিন স্পেশাল। তো চলো সবাইকে দিয়ে দিক। দেখো বিরিয়ানি, চিকেন সব দিয়ে দিচ্ছে। দেখো দেখো বিরিয়ানিগুলো রেডি করছে। তো দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি আমার পুরো রেডি। আমরা সবাই মিলে আজকে খাবো। দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে দাদা বৌদি বিরিয়ানি। দেখো দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি আজকে আমরা খাচ্ছি সবাই মিলে। চলো খাই। দারুণ হয়েছে। হুম। কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখো সবাই মিলে আমরা বিরিয়ানি খাচ্ছি। তো সবাই তো বলছে বেশ ভালো হয়েছে খেতে।
বিরিয়ানিটা। তো দাদা বৌদি বিরিয়ানি তোমরা দেখতে পেলে কিভাবে নতুন পদ্ধতিতে করলাম। তো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে একদম দাদা বৌদির পুরো বিরিয়ানির মতন টেস্ট আসবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের মতন টাটা বন্ধুরা।